আমি আজ খুবই আনন্দিত। আপনি 100 জন কয়েদিকে এই মুহূর্তে মুক্ত করে দিন। গরিব আর অসহায়দের মুক্ত হস্তে দান করুন। আর এই আনন্দের মুহূর্তে আমার সাম্রাজ্যে যেন কেউ অভুক্ত না থাকে। এই খবরটা শুনে তো একেবারে মহামাঙ্গা হিংসে জ্বলে যাবেন। নিঃসন্দেহে, কিন্তু আমার ওনাকে নিয়ে চিন্তা নেই। বরং আমি তো এখন এটা দেখতে চাই যে ওই বেগম যোধার উপর এই সংবাদের কি প্রভাব পড়ে। সত্যি এটা তো খুবই ভালো খবর। আমার চিন্তাও দূর হয়ে গেল। আম্মি যান যা চান এবার উনি পেয়ে যাবেন, আর ওনার দরকার কঠিন যাত্রাও করতে হবে না। আর আমি এটা ভেবে খুশি হচ্ছি যে তোমাকে মা হওয়ার মিথ্যে অভিনয় করতে হবে না। আমি তোমায় বলেছিলাম না যোধা, ভগবান নিশ্চয়ই তোমার কথা শুনবেন। খোদা আপনার কথা শুনেছেন বেগম সাহেবা। ফকির বাবার কথা ফলে গেছে। মুঘল সাম্রাজ্য তার উত্তরাধিকার পেতে চলেছে। উপরওয়ালার আশীর্বাদ। কতদিন ধরে এই খবরটা শোনার অপেক্ষায় ছিলাম আমি। শুনলাম নাকি রোকেয়া বেগম গর্ভবতী। হোশিয়ার। ঠিকই শুনেছেন, সাম্রাজ্যের উত্তরাধিকারী আসছে ওনার কোলে। এমন তো নয় যে ছেলেই হবে। অবশ্যই ছেলে হবে। আমি তো একদম লিখে দিতে তৈরি। আমি খুব খুশি জালাল। এই খবরটা শোনার পর আমাদের আনন্দ করা উচিত। উৎসব হোক, খাওয়া দাওয়া হোক, আর গরিবদের দান ধ্যান করা হোক। আমি আপনার সঙ্গে সহমত আম্মি জান। বড় আম্মি, আপনি সমস্ত আত্মীয়দের আর সমস্ত রাজাদের আর গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানান। নিশ্চয়ই। বেগম যোধা পা রাখার পরেই সব ভালো হচ্ছে। যবে থেকে আগ্রায় এসেছে শুধু খুশির খবরই আসছে। মনে হচ্ছে মুঘল সাম্রাজ্যের ভালোর জন্যই উপরওয়ালা ওকে পাঠিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আসি। তোমার আম্মি জান এইমাত্র যা যা বলে গেলেন জালাল, তুমি কি এতে সম্মত? আমার মনে হচ্ছে আম্মি জান যোধা বেগমকে একটু বেশি পছন্দ করেন, আমার থেকেও বেশি। বাদশার আদেশ অনুযায়ী সন্তান জন্মের সুখবরটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। মহারাজ ভারমল আর আমেরের রাজপরিবারের সকল সদস্যদের এই সুখবর দেওয়া হচ্ছে যে ওপরওয়ালার আশীর্বাদে আমার বেগম রোকেয়া সুলতান মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী দিতে চলেছেন। আমার আপনার কাছে আবেদন, আমের থেকে যেন যোধা বেগমের আত্মীয় স্বজন এই অনুষ্ঠানে যোগদান করেন। এ তো খুবই আনন্দের খবর, কিন্তু আমি সুকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে সুজানপুরের রাজা ভবানী সিংয়ের ওখানে যাচ্ছি, আর এই জন্যই আমি আগ্রায় যেতে পারবো না। ভগবান দাস, তুমি রাজ সিং আর অঙ্গার সিংকে সঙ্গে নিয়ে আগ্রায় যাওয়ার প্রস্তুতি নাও, আর আমার হয়ে ক্ষমা চেয়ে নিও। ওনাকে আমার অবস্থা জানিও যে আমি আর ময়নাবতী ওখানে যেতে পারবো না। মহারানী, এমন উৎসবে গর্ভবতী মেয়েদের কি উপহার দেওয়া যায়, তুমি তার ব্যবস্থা করে দিও। ঠিক আছে। আমাদের জামাতা বাদশাহ জালাল পিতা হতে চলেছেন। আমাদের দিক থেকে উপহারের যেন কোনো খামতি না থাকে। ভগবান দাস, আমি তোমাকে এটাই বলতে চাই। আপনি কি চিন্তা করছেন মা? আমি যোধার ব্যাপারে চিন্তা করছি। মোঘলদের ওখানে যে বেগম উত্তরাধিকারীকে জন্ম দেয় তার গুরুত্ব বেড়ে যায়। আমাদের এখানে যেমন পাটরানীর, সেই কারণে আমি চিন্তা করছি যে আমার যোধার সাথে কিছু। আপনি বৃথাই চিন্তা করছেন মা। আমাদের যোধা বুদ্ধিমতী আর সরলও। ও সব কিছু সামনে নেবে। বিশ্বাস রাখুন, ওর সব কিছু শুভ হবে। তুমি তো একেবারে আমাকে শগুনী বাইয়ের মতো সান্ত্বনা দিচ্ছ। মতি, কি হয়েছে? তুমি এত চুপচাপ আছো কেন? তুমি ঠিক আছো তো? কি ভাবছো? তোমার কথা ভেবে চিন্তিত আমি যোধা। তুমি এই উপহার নিয়ে রোকেয়া বেগমের কাছে যাচ্ছ ঠিকই, কিন্তু উনি তোমায় দেখে প্রসন্ন যদি না হন। তুমিও না মতি এতটুকু বিষয় নিয়ে চিন্তা করছো? আরে এটা আনন্দের সময়। আর তাছাড়া
আমি আমেরের রাজকুমারী আগে, তারপর শাহেনশার বেগম। একজন মাকে তার হবু সন্তানের জন্য শুভেচ্ছা জানানো আমার কর্তব্য, আর এই আমেরের রীতিও। আর যাই হোক না কেন, আমিও তো এই পরিবারের সদস্য। রোকেয়া বেগমকে শুভেচ্ছা জানানো অতি আবশ্যক। আমি যদি না যাই তাহলে হতেও তো পারে ওনার খারাপ লাগবে। চলো। বেগম সাহেবা, যোধা বেগম আপনার সঙ্গে দেখা করতে অনুমতি চান। ও তো বেশ বুদ্ধিমতী, সময়ের আগেই তার যোগ্যতাটা বুঝে গেছে। ভেতরে নিয়ে এসো ওকে। অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। কেন, মালিকায়ে বেগম বলতে লজ্জা করছে তোমার কি? হ্যাঁ, আমি জানি তুমি এখানে কেন এসেছো। শুভেচ্ছা দেওয়ার বাহানা করে সবাইকে এটা জানাতে চাইছো যে তোমার মন কতটা উদার। কিন্তু বেগম যোধা, দুনিয়াটা আমিও দেখেছি। আমি ভালো করে জানি তুমি এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো। নিজের হিংসেকে আড়াল করতে এসেছো তুমি। এ আপনি কেমন কথা বলছেন? আমি আপনাকে হিংসে করতে যাব কেন? কিছু হারালে তো হিংসে হবে, আর আমার তো এমন কিছু চাই না যা আপনার কাছে আছে। সেটা এই জন্য কারণ মারিয়ামুজ্জামানি পদের ক্ষমতাটা কি সেটার কোনো ধারণাই তোমার নেই। জানো কি, সাম্রাজ্যের শেহেনশার পরে এই পদ বাকি সবার উপরে, যেটা এখন আমার হতে চলেছে। দাবা খেলার বাজিতে তুমি অবশ্যই জিতেছ যোধা, কিন্তু জীবনের বাজিতে আমাকে হারাতে তুমি পারবে না। আমায় ক্ষমা করবেন রোকেয়া বেগম। উঁচু নিচুর চিন্তা তারাই করে যাদের মন নিচু। মারিয়াম জামানির পদ যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু আমাদের শিক্ষায় মাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। আর সেই কারণে আমি আপনাকে মা হওয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। আপনার জন্য উপহার নিয়ে এসেছি। তুমি যাই ইচ্ছা বলো না কেন যোধা, আমরা দুজনেই জানি যে তোমার মনে কি আছে। হিংসা। যে ক্ষমতা আর পদের ওপর তোমার লক্ষ্য ছিল, সেটা তুমি এবার আর কখনো পাবে না। আমার মতন করে যদি ভাবেন, একজন মায়ের কাছে তার সন্তানের থেকে বড় কোনো শক্তিও নেই, আর কোনো পদও নেই। আমি বিশ্বাস করি একজন নারী মহারানী হোক বা একজন সাধারণ গৃহিণী, তার জীবনের সম্পূর্ণতা কেবলমাত্র মা হওয়ার পরেই আসে। আপনি আমাকে নিয়ে যাই ভাবুন না কেন, আমার মনে কিন্তু আপনার আর আপনার হবু সন্তানের জন্য আন্তরিক শুভেচ্ছা রয়েছে। ঈশ্বর আপনাকে আর আপনার সন্তানকে রক্ষা করুন। আপ্যায়নের জন্য ধন্যবাদ। প্রণাম আম্মি যান। যোধা, এসেছো? এখানে বসো। আমি থাকতে পারলাম না। কাল যখন আজমেরে হেঁটে যাওয়ার কথা বলেছিলেন, আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। মেয়েরা আম্মির মনের কাছে থাকে, তাই জন্য নিজের আম্মি জানকে নিয়ে সব সময় চিন্তিত থাকে। কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। রোকেয়া বেগম আমার সব চিন্তা দূর করে দিয়েছেন। এখন আপনাকে নিয়ে আমার মনে শান্তি আছে, আর রোকেয়া বেগমের জন্য আমার মনে প্রসন্নতা আছে। তোমার এই মনোভাব তোমাকে অন্য সবাইয়ের থেকে আলাদা করে যোধা। জানো, যখন হারেমে কোনো বেগম গর্ভবতী হয়, আম্মি হওয়ার খবর শোনায়, তখন সেই খবরে অন্য বেগমেরা হিংসে করে। কিন্তু এতে যে তুমি খুশি হয়েছ সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এটা ভেবে আমার খুশি আরো বেড়ে যায় যে তোমার মতো বুদ্ধিমতী, পবিত্র আর বড় মনের বেগম মুঘল সাম্রাজ্য পেয়েছে। আপনি প্রসন্ন
এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমায় আজ্ঞা দিন। একটু দাঁড়াও যোধা। নফিসা, আম্মি জান, আমি মিষ্টিমুখ করেছি। আমি তোমাকে ধন্যবাদ জানালাম যোধা। যেদিন থেকে তুমি আগ্রাতে এসেছ, সাম্রাজ্যের ভাগ্যই বদলে গেছে। উপরওয়ালা আমাদের কাছে তোমাকে উপহার হিসেবে পাঠিয়েছেন। আশীর্বাদ করি, যে খুশি রোকেয়া আমাদের দিয়েছে, সেই খুশি খুব তাড়াতাড়ি তুমি যেন আমাদের দিতে পারো। খোদা বড় দয়ালু, তুমি তো আরো বেশি সুন্দর হয়ে গেছো রোকেয়া বেগম। গুলবাদন পিসি, তুমি? উৎসবে পরার জন্য তোমার জন্য পোশাক এনেছি আমি। কিন্তু তুমি এত কষ্ট করে। এতে কষ্টের কি আছে? এটা তো রীতি। মেয়েরা যখন গর্ভবতী হয় তখন তার বাড়ি থেকে পোশাক আসে। তোমার আব্বুজান তো আর বেঁচে নেই। ওনার বোন হিসেবে এটা আমার কর্তব্য যে আমি এই নিয়ম পালন করি। নাও। এটা খুব সুন্দর পিসি, ধন্যবাদ। তোমায় আরো সুন্দর দেখাবে যখন এটা তুমি উৎসবে পরবে। আপনাদের মধ্যে কি কথা হচ্ছে? রোকেয়াকে উপহার দিতে এসেছিলাম জালাল, এবার আমাকে অনুমতি দিন। আমি খুবই খুশি রোকেয়া। আমার এই মহল যেন নতুন বেগমের মতো সেজে উঠেছে, যেন আমার নিকাহ হতে চলেছে। আচ্ছা, তাহলে উনি তোমাকে এই উপহার দিয়েছেন? একদমই না, উনি অনুষ্ঠানে পরার জন্য আমাকে এই মূল্যবান পোশাকটি উপহার দিয়েছেন, যেটা পরে আমি কাল সবার সামনে আসব। তাহলে এটা কি? এটা তোমার নতুন বেগম যোধার উপহার। দেখো কত বড় উপহার এটা, তোমার তালুবন্দি হয়ে গেছে। দাবা খেলায় জয়ের উপহারটা তো দেখো। ও উপহার দিয়েছে বটে, তাও একটা চামচ। এতে আরো কিছু আছে রোকেয়া, এই দেখো। পরে দেখো, হয় অভিযোগ করেছে, না হয় আর্জি জানিয়েছে। দেখো রোকেয়া, তুমি তো জানো যে আমি লেখাপড়া জানি না, তুমিই পড়ো। এক নিষ্পাপ শিশু ফোটাবে সবার মুখে হাসি। এই আনন্দের সংবাদে ঈশ্বরকে জানাই কোটি কোটি প্রণাম। তোমার জীবন মঙ্গলময় হোক, উজ্জ্বল করবে শেহেনশার নাম। সূর্যের তেজের মতো তোমার খ্যাতি ছড়িয়ে পড়ুক, চন্দ্রের স্নিগ্ধ আলোর মতো তোমার জীবন আনন্দে ভরে উঠুক। উজ্জ্বল ভবিষ্যৎ করুক ভাগ্য প্রদান, যোধা মায়ের এটাই বরদান। মনে হচ্ছে হৃদয় থেকে লিখেছেন। হৃদয়ের কথা তো সামনে এসেই গেছে। এটা তো শুধুমাত্র একটা অজুহাত আমাদের চোখে ভালো সাজার। আর এই চামচ, এই চামচই হলো প্রমাণ যোধার চতুরতার।
এক নিষ্পাপ শিশু ফোটাবে সবার মুখে হাসি। এই আনন্দের সংবাদে ঈশ্বরকে জানাই কোটি কোটি প্রণাম। তোমার জীবন মঙ্গলময় হোক, উজ্জ্বল করবে শেহেনশার নাম। সূর্যের তেজের মতো তোমার খ্যাতি ছড়িয়ে পড়ুক, চন্দ্রের স্নিগ্ধ আলোর মতো তোমার জীবন আনন্দে ভরে উঠুক। উজ্জ্বল ভবিষ্যৎ করুক ভাগ্য প্রদান, যোধা মায়ের এটাই বরদান। প্রত্যেকবারই নতুন কিছু করেন আমেরের শেহজাদি। আমি আপনার ব্যাপারে ভাবতে চাই না, কিন্তু তা সত্ত্বেও আমাকে ভাবতে আপনি বাধ্য করান। জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমার উত্তরাধিকারীর জন্য আপনার লেখা এই বার্তায় আমার মন ভরে গেছে। সবই ওনার কৃপা। এই তো কিছুদিন আগেই মাতা পিতা এখানে এসেছিলেন, এবার উৎসবে দাদারা এখানে আসছেন। মতি, তোমার কি হয়েছে? তোমার মুখ এমন শুকিয়ে রয়েছে কেন? কারণ মিথ্যে প্রসন্নতার অভিনয় করতে আমি পারি না। আমি বারণ করা সত্ত্বেও তুমি উপহার নিয়ে রোকেয়া বেগমের কাছে গেলে। কি হলো? অপমানিত হলে তো? দেখে নিও তুমি, এই উৎসবে উনি কোনো না কোনো সুযোগ ঠিক খুঁজবেন তোমায় অপমান করার জন্য। মতি, এমন আনন্দের সময় মন খারাপ করে না। উনি যা ভাবতে চাইছেন তা ভাবুন না। তা ভেবে আমরা কেন কষ্ট পাবো? আমি তো রোকেয়া বেগমের উৎসবে খুবই আনন্দ করব। তোমাকে বেগম সাহেবা, আদাব। শাহেনশাহ এখানে প্রবেশ করছেন। সবাই যাও এখন। এক নিষ্পাপ শিশু ফোটাবে সবার মুখে হাসি। এই আনন্দের সংবাদে ঈশ্বরকে জানাই কোটি কোটি প্রণাম। তোমার জীবন মঙ্গলময় হোক, উজ্জ্বল করবে শাহেনশার নাম। সূর্যের তেজের মতো তোমার খ্যাতিও ছড়িয়ে পড়ুক, চন্দ্রের স্নিগ্ধ আলোর মতো তোমার জীবনও আনন্দে ভরে উঠুক। উজ্জ্বল ভবিষ্যৎ করুক ভাগ্য প্রদান, যোধা মায়ের এটাই বরদান। কি অপূর্ব লিখেছেন। প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এই কবিতা রোকেয়া বেগমকে উপহার দিয়েছিলাম। জানি, উনি আমাকে পড়ে শোনালেন। আমি অনুভব করলাম যে খুব ভালো লিখেছেন, কিন্তু বুঝতে পারলাম না, তাই এর মানে জানতে এখানে এলাম। যা আপনার কণ্ঠস্থ তার মানে বুঝতে পারেননি? এত অবুঝ তো আপনি নন শাহেনশাহ। আমি অবুঝ নই বলেই তো এটা অনুভব করতে পেরেছি। খুব সুন্দরভাবেই আপনি আমার উত্তরাধিকারীর প্রশংসা করেছেন যোধা। আমি তো এর মানে জানতে এখানে এসেছি। যে চামচ আমি উপহার দিয়েছি, আমি চাই যে আপনাদের সন্তান প্রথমবার ভোজন ওই চামচ দিয়েই করুক। আর কবিতার অর্থ একদম সহজ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যাতে আপনার সন্তান দীর্ঘায়ু হয়, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। সূর্য ও চন্দ্রের জ্যোতির মতন তার খ্যাতিও যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সে এত বীর আর তেজস্বী হোক যাতে প্রত্যেকে তার জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত থাকেন। সমুদ্রে যত জল আছে তার জীবনেও যেন ততটাই আনন্দ থাকে। তার গুণগান চারপাশে ছড়িয়ে পড়ুক। কি অপূর্ব ভাবনা আপনার। শাহেনশাহী উপহার পেয়ে সত্যি খুবই গর্বিত যোধা। উৎসবের জন্য আমাকে প্রস্তুত হতে হবে শাহেনশাহ, সময় কম। খুব সুন্দর কথা বলেন আপনি। আবার আমি কি বললাম? এখন আপনি আমাকে যেতে বললেন সেটা আমি বুঝতে পেরেছি। কারোর কথা মনে রেখে সুযোগ মতন উত্তর দেওয়া আপনার অভ্যেস। আর আপনার অভ্যেসও তো খুবই অদ্ভুত। আপনি উপহারও পাঠান, আবার রেগেও থাকেন। আজ আমি খুবই খুশি। সেই জন্য সমস্ত দাসীদের আমি উপহার দিতে চাই। উপহার গ্রহণ করো। যেমনটা আপনার ইচ্ছে শেহেনশাহ।